ব্যক্তিগতভাবে আমার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর প্রতি মারাত্মক একটা দুর্বলতা আছে। অনেকগুলো ইস্যুতেই তিনি এত বেশি প্রাসঙ্গিক আমাদের জীবন ও সময়ের জন্য, যার ফলে হয়তো আমার তার প্রতি একটু বেশি দুর্বলতা কাজ করে। মুসাব রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের পরের যে ঘটনাটা ঘটে গেছে, মূলত মুহাজির সাহাবীদের মধ্যে থেকে দুজন বড় বড় সাহাবী উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। তার মধ্যে একজন হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, আর একজন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। পুরো মদিনায় তখন একটা শোকের আবহ। প্রায় প্রতিটি বাড়িতে একজন, দুজন, তিনজন করে শহীদ হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পর আহত আল্লাহ রাসূল উনি শহীদ পরিবারদের খোঁজ নেওয়ার জন্য বের হয়েছেন। প্রথমে প্রাধান্য দিলেন ছোট ছোট পরিবারগুলো, যে পরিবারগুলোতে খুব বেশি সদস্য নয়, অথচ একজন সদস্য শহীদ হয়ে গেছে। উনি বেছে নিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর পরিবারকে। মুসাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম হিজরতকারী মদিনার, এবং আপনারা হয়তো জানেন যে ওখানে হামনা রাদিয়াল্লাহু আনহুর সাথে তার বিয়ে হয়। আল্লাহ রাসূল শুরুতে হামনার কাছে গেলেন, বললেন, হামনা, আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশা করো। যে আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশা করো, এই বিষয়টা তখন বোঝানো হতো যে তোমার জন্য একটা গুরুতর দুঃখের সংবাদ আছে, যেটা হয়তো তোমার জন্য সহ্য করাটা অনেক কঠিন হবে। আল্লাহ রাসূল যখন হামনাকে বললেন, হামনা, আল্লাহ থেকে তুমি পুরস্কারের আশা করো, তখন হামনা রাদিয়াল্লাহু আনহু হৃদয়ের একটা চাপা কান্না হৃদয়ে চেপে রেখে বললেন যে, আল্লাহ রাসূল কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। তখন হামনা রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া আল্লাহ, আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। এরপর আল্লাহ রাসূল কিছুক্ষণ বিরতি নিলেন, আবারও বললেন যে, হামনা, আল্লাহ তাআলা থেকে পুরস্কারের আশা করো। বুঝতে পারতেছেন একজন মহিলা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যখন সেকেন্ড টাইম এই কথাটা আল্লাহ রাসূল বললেন, তখন হামনা বললেন, ইয়া আল্লাহ রাসূল, এরপর কি? তখন আল্লাহ রাসূল বললেন যে, তোমার ভাই। খুব কষ্টে কান্না চেপে রেখে হামনা রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছুক্ষণ চুপ করে থাকলেন। মানে আমিও একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আর কি। তখন বললেন যে, হামনা, আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশা করো। তখন দুইটি হারানোর বেদনা নিয়ে হামনা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, এরপর কি? তখন নবীজি বললেন যে, মুসাব ইবনে উমাইর। এবার আর হামনা রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধরে রাখতে পারলেন না। উনি খুব উচ্চ স্বরে ডুকরে কেঁদে দিলেন। যদিও সে সময় উচ্চ স্বরে কান্নার একটা নিষেধাজ্ঞা ছিল। আল্লাহ রাসূল হামনা রাদিয়াল্লাহু আনহুকে কোনো কথাই বললেন না। তিনি বাসা থেকে বের হয়ে এসে বাইরে বললেন, নিশ্চয় নারীদের হৃদয়ে তাদের স্বামীর জন্য একটা বিশেষ অবস্থান আছে। এই জন্য নারীরা আমাদের সবাইকে হারানোর কথা সহ্য করতে পারে, কিন্তু তার স্বামী হারানোর বেদনাটা সহজে সহ্য করতে পারে না। আমরা এই ঘটনার সাথে আমাদের রিসেন্ট ঘটে যাওয়া আমরা জুলাইকে কানেক্ট করতে পারি। এই জুলাই আন্দোলনে কি নৃশংসভাবে কত বোনের স্বামীকে, কত মায়ের সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। যে বোন তার স্বামীকে হারিয়েছেন, হামনার চাইতে তার অনুভূতি একটুও ভিন্ন না, একটুও না, বিশ্বাস করেন। সুতরাং জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোকে আমরা আমাদের সর্বোচ্চ সহানুভূতির জায়গা থেকে তাদের সাথে কানেক্ট থাকতে পারি, তাদের খোঁজখবর নিতে পারি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী মুসাব বিন উমাইরের পরিবারের খবর নিতে গিয়েছিলেন। এভাবে যেন আমরা আমাদের জুলাইয়ের যে শাহাদাত বরণ যারা করেছেন তাদের ফ্যামিলিগুলোকে প্রতিনিয়ত খোঁজখবর নিতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। বিশেষ করে এই সিরাতের এই ঘটনাগুলো থেকে, এই মুসাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনাগুলো থেকে, হামনার রাদিয়াল্লাহু আনহুর পরিবার থেকে আমরা এই শিক্ষাটাই অর্জন করতে পারি।
এই সিরাতের এই ছোট ছোট টাসি ঘটনাগুলো, এগুলো আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক, আমাদের সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। সিরাতের মাস আসতেছে কিংবা বছরের যে কোনো সময় আমরা ইচ্ছা করলে সিরাতের সাথে নিজেরা কানেক্ট থাকতে পারি কোনো একটা সিরাত করার মধ্য দিয়ে। গার্ডিয়ান পাবলিকেশনস আমরা বেশ অনেকগুলো সিরাত বের করেছি, বেশ কয়েকটি বইতে এই ঘটনাটা আছে। তার মধ্যে সবচেয়ে প্রাণবন্তভাবে তুলে ধরা আছে ইয়াসির কাদির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটাতে। আমি মূলত তিনি এই বইটাতে এই ছোট ছোট অনুভূতিগুলো, ছোট ছোট বিষয়গুলো এত চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে একজন মানুষের সাথে সিরাতের একটা মেলবন্ধন করে দেয়, একটা সেতু নির্মাণ করে দেয়, যাতে করে মানুষ একেবারে মোটামুটি সিনেমাটিকভাবে বুঝতে পারে যে তার সামনে সিরাত এভাবে এভাবে ঘটে যাচ্ছে, ঘটনাগুলো এভাবে ঘটে যাচ্ছে, যেন মানুষ পড়তে গিয়েই এই জিনিসটা চোখের সামনে তার ভেসে ওঠে। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অসাধারণ সিরাত। আপনারা যে কোনো সিরাতেই ঘটনাটা পাবেন, যে কোনো সিরাতও পড়তে পারেন, আবার ইয়াসির কাদির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতটা পড়তে পারেন। তবে এতটুকু আহ্বান, আমাদের বর্তমান এই পরিস্থিতি যেখানেই যাক না কেন, আমাদের মুক্তির দিশা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। আর তার অন্যতম একটা মাধ্যম হলো সিরাতের সাথে কানেক্ট।